ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে বিশ্ব ফুটবলে একের পর এক চলছে সমালোচনা। ফিফার টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব সামনে এনে সবার রোষানলে পড়েছেন তিনি। বিশ্বের অধিকাংশ ফুটবল সংস্থাগুলো অবস্থান নিয়েছে তার বিপক্ষে। এমন প্রস্তাবের সমালোচনা করেছিলেন ফিফা প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোরো। সেই সমালোচনা ৩ সপ্তাহ না পেরোতেই চাকরি হারালেন তিনি। বিষয়টি বিবিসি স্পোর্টকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। ফিফার এক মুখপাত্র শুধু জানিয়েছেন, ফিফা এবং প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোরের মধ্যকার কর্মসম্পর্ক গতকাল ১৭ আগস্ট ২০২৬-এ শেষ হয়েছে। একই সঙ্গে গত ২ বছরের সেবার জন্য লামোরকে ধন্যবাদ জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে সংস্থাটি। ফিফার বাকি কর্মকর্তারা ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাভসপ্রমের কাছ থেকে পাওয়া একই ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, ফিফা ও লামোর পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে লামোরের বিদায়ের পেছনে ইনফান্তিনোর পরিকল্পনার সমালোচনায় মূল কারণ কিনা তা ফিফা স্পষ্ট করেনি। ২০২৪ সালের নভেম্বরে ফিফা যোগ দেওয়ার আগে লামোর ওয়েফার ডেপুটি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফিফায় তিনি ইনফান্তিনোর ২ স্তর নিচে ব্যবস্থাপনা কাঠামোয় ছিলেন।